হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, যাদেরই তোমাদের আজকে ইন্টারভিউ আছে নাম্বার 1, প্লাস আগামী সেশনসগুলোতে ইন্টারভিউ আছে। তোমরা সবাই জানো জেআরবিটি গ্রুপ ডি কিন্তু অলমোস্ট 19th বা 20th জানুয়ারি 2024 কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আফটার দ্য কমপ্লিশন অফ গ্রুপ ডি আমরা তোমাদের আপডেট দেবো অ্যাবাউট দ্য গ্রুপ ডি প্রবাবল কাট অফ, কতটুকু যেতে পারে, প্লাস রেজাল্ট সংক্রান্ত কি কি আপডেট আছে সমস্ত কিছু আমরা টাইম টু টাইম তোমাদের মাঝে পৌঁছে দেব। সো যখনই গ্রুপ ডি শেষ হবে তখনই আমাদেরও অনেকটাই দায়িত্ব কমে যাবে, কারণ আমরা তোমাদের যেমন গ্রুপ সির জন্য গাইড করেছিলাম তেমন গ্রুপ ডির জন্য সেম ভাবে ডে টু ডে বেসিসে আমরা প্রত্যেক দিনের কোশ্চেন, ঠিক আছে, এনে এনে তোমাদের সাথে শেয়ার করে প্রবাবল কোশ্চেন্সগুলো বলে ওইগুলো রিলেটেড সমস্তগুলো বলে তোমাদের আমরা গাইড করেছি। উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ গাইডেড ইউ ফর বোথ দিস এক্সামস। আশা করি তোমরা যারা পেয়ে যাবে, তোমরা পাওয়ার পরেও ফিউচার এক্সামসের জন্য আমাদের চ্যানেলটাই ফলো করবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমরা ভালো করে শুনে রেখো, নট অনলি ফর জেআরবিটি, বারে বারে বলছি জেআরবিটি ইন্টারভিউর যে কোশ্চেন্সগুলো মোর অর লেস সেম কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয় ইন অল ইন্টারভিউস অফ ত্রিপুরা, ইন অল ইন্টারভিউস। তাই তোমরা জেআরবিটির জন্য প্রিপারেশন নিয়েছো, এর মানে এই না যে এটা দিয়ে অন্য কিছু হবে না, সমস্ত পরীক্ষা হবে। ইভেন ইফ ইউ হ্যাভ ক্লিয়ার টিপিএসসি কম্বাইন্ড, তখনও দেখবে ইন্টারভিউতে গিয়ে এই জেআরবিটির ভিডিওগুলো দেখবে কাজে লাগবে, ঠিক আছে। চলো, সো এখানে আমরা 3rd and 4th জানুয়ারি 2024 কি কি নতুন আর লেটেস্ট কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে, ওইগুলো আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা মানে কি ট্রেন্ড চলছে কোশ্চেনের, যাদেরই আপকামিং দিনে ইন্টারভিউস আছে বিভিন্ন, ওরা যাতে জানতে পারে যে কি কি নতুন কোশ্চেন্স অ্যাড হয়েছে এই 2 দিনে, ঠিক আছে। যেগুলো রিপিট হচ্ছে, দেখো ম্যাক্সিমাম আমাদের চ্যানেল থেকে কিন্তু ম্যাক্সিমাম 70-80% কোশ্চেন্স আর গেটিং রিপিটেড, ঠিক আছে। অলরেডি আমরা যেগুলো পড়িয়ে দিয়েছি, আমরা যদি 1-2 দিন যদি বা 3-4 দিন যদি ভিডিও আপলোডও না করি, ঠিক আছে, রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, তোমরা আগের ভিডিওগুলো দেখো, তোমাদের 70-80% কোশ্চেন্স কমন পড়বে, কারণ আমরা কিন্তু সেই লেভেলেরই সরি আমরা কিন্তু সেই লেভেলেরই কিন্তু তোমাদের মানে ডে টু ডে ভিডিওসগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্টের আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিফোর দ্য লাস্ট ডে তোমাদের মাঝে শেয়ার করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, যারাই তোমরা জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, নাম্বার 1 বা টিপিএসসি কম্বাইন্ড বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম বা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক বা ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত এক্সামস এর ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2023-24 শিডিউলড আছে, তোমাদের সবার জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। কি কি? একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থস, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু অন্যান্য নোটস থেকে আলাদা। কেন আলাদা? কারণ আমরা কিন্তু ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে সমস্ত কিছু দেই, ঠিক আছে। দেখো, আমরা যদি এমসিকিউ ফরম্যাটে দেই তাহলে কিন্তু জাস্ট কোশ্চেন আনসার, এটার থেকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলে কিন্তু তোমরা পারবে না। তার জন্য আমরা চাই যে এই টপিক থেকে যা যা জিজ্ঞেস করবে সমস্ত কিছু তোমরা যাতে পারো। তো দেখো, এমন যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা আছে, রিলেটেড স্ট্যাটিক জিকে কি কি আসতে পারে ওইগুলো আছে, ঠিক আছে। সো এই যেমন ইংলিশ তেমন বাংলা। আরেকটা আছে ত্রিপুরা জিকে, এখানে জেনারেলি ত্রিপুরার ইন্টারভিউসে যে সমস্ত স্ট্যাটিক জিকের পার্ট থেকে কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা এগুলো দেওয়া আছে। তো এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো তোমরা যদি আমার থেকে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। তোমরা সবাই জানো সেম কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে গ্রুপ ডির কাজ কি, অলরেডি ডিসকাস করে দিয়েছি, এটা আমি রিপিট করলাম না। নেক্সট জিজ্ঞেস করেছে পিয়ন বুক কি, পিয়ন বুকের ব্যাপারে অনেকদিন বলেছি আর ডিসকাস করলাম না। নেক্সট ওই দিন জিজ্ঞেস করেছিলাম তোমাদের পড়িয়েছিলাম ব্যাটেল অফ বাক্সার ব্যাটেল, আবার জিজ্ঞেস করেছে 2 দিন, ঠিক আছে, আবার জিজ্ঞেস করেছে, রিপিট হচ্ছে। সো মনে রাখবে, এটা বললে 2 লাইন বলতে হবে, বেশি কিছু না। মনে রাখবে এই ব্যাটেলটা কিন্তু বা এই যুদ্ধটা কিন্তু ইট ওয়াজ ফট বিটুইন 22 অক্টোবর টু 23 অক্টোবর
1764 কিন্তু এই যুদ্ধটা কিন্তু ফাইট করা হয়েছিল বিটুইন দ্য ফোর্সেস অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই আর্মিরা ছিল ওখানে, ঠিক আছে, ওদেরকে লিড করছিল হেক্টর মুনরো, ঠিক আছে। মানে এই পুরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মির এগেনস্টে ফাইট করেছিল ভেরিয়াস মানে রুলার্স অফ দ্যাট টাইম যারা নাকি সম্মিলিতভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে কিন্তু ফাইট করেছিল। এই ব্যাটেলটার রেজাল্ট কি হয়েছিল? এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু উইনার হয়েছিল, ঠিক আছে, একটা ট্রিটিও সাইন হয়েছিল। কিন্তু এর ফলে যে ব্রডার বা বড় ইম্প্যাক্টটা পড়েছে ওটা কি হয়েছিল, যে মুঘল এম্পায়ারের যে একটা ইম্প্যাক্ট ছিল কোথায়, বেঙ্গল আর বিহারে যে ইম্প্যাক্টটা ছিল ওটা এই যুদ্ধে হারার পরে ওদের কিন্তু পুরো কিন্তু শেষ হয়ে গেছিল, ঠিক আছে। সো এবার এখান থেকে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে, মানে ফাউন্ডার্স নিয়ে জিজ্ঞেস করেছে, কে কোন এম্পায়ারের সবচেয়ে প্রথম রুলার বা ফাউন্ডার কে? মনে রাখবে মুঘল এম্পায়ারের ইন্ডিয়াতে ফাউন্ডার হচ্ছে বাবর। ফাউন্ডার কে? বাবর। নেক্সট স্লাইডে চলে যায়, বাবর। তেমনি বলেছে কি মুঘল এম্পায়ারের কিছু কিছু মহারাজার বা কিংসদের নাম বলো মুঘল এম্পায়ারের, ঠিক আছে, বলে রাখছি, আবার যদি জিজ্ঞেস করে তোমার যাতে ভুল যাতে না হয়। মনে রাখবে বাবর, নেক্সট হচ্ছে হুমায়ুন, বাবর, নেক্সট হচ্ছে কি হুমায়ুন, নেক্সট হচ্ছে আকবর, নেক্সট হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলেছি জাহাঙ্গীর, নেক্সট হচ্ছে শাহজাহান, নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব। কি বলেছি? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ঠিক আছে। এগুলো এর বেশি পড়তে হবে না, কারণ এর বেশি তোমরা রিটেনেই পড়েছিলে, ঠিক আছে। এই ইন্টারভিউর জন্য যতটুকু লাগে একদম ওপরে বেসিক নলেজ তোমার জেনে যেতে হবে, ঠিক আছে। নেক্সট এবার বলেছে পাঁচটা রাজার নাম বলতে বলেছে অফ ত্রিপুরার 5টা রাজার নাম বলতে বলেছে। তোমরা সবাই জানো, একদম ইজি, লিখে রাখো। বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, রত্নমাণিক্য, কৃষ্ণমাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, ধর্মমাণিক্য, প্রচুর আছে এমন, ঠিক আছে, প্রচুর রাজা মহারাজা আছেন অ্যাকর্ডিং টু রাজমালা। কিন্তু আমরা যেগুলো মেইন কোশ্চেন জিজ্ঞেস করে এগুলো বলে দিলাম, তোমরা 5 কিংস বলে এগুলো এই নামগুলো তোমরা মেনশন করে দিও, ঠিক আছে। নেক্সট এবার জিজ্ঞেস করেছে পিলাক কোথায়? অলরেডি সবগুলো দেখো, তোমরা যারা রেগুলার ফলো করো আমাদের চ্যানেল, মানে ফর গ্রুপ ডি প্রিপারেশন বা বিভিন্ন প্রিপারেশন, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে রিপিট হচ্ছে, ঠিক আছে। পিলাকের ব্যাপারে আমরা কিন্তু অলরেডি বলেছি। জিজ্ঞেস করেছে পিলাক কোথায়? পিলাক হচ্ছে, এটাও বলেছি, পিলাক ইজ ইন শান্তির বাজার সাব ডিভিশন। পিলাক কোথায়? শান্তির বাজার সাব ডিভিশন। এটা কোথায়? এটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া, ঠিক আছে। এই যে পিলাক অ্যাকচুয়ালি ফেমাস কেন? এটা একটা আর্কিওলজিক্যাল সাইট। কি বলেছে? এটা একটা আর্কিওলজিক্যাল সাইট। এখানে বিভিন্ন মূর্তি বা বিভিন্ন তোমাদের যেমন অ্যান্টিক্স এগুলো রিকভার করা হয়েছিল, যেগুলো ওইখানে মানে একটা প্রুফ দেয় যে বুদ্ধিজম, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম বা প্লাস হিন্দু ধর্ম মানে ওখানে এক সময় ওখানে ছিল, এমন একটা তোমাদের মানে এটা ইন্ডিকেশন দেয়, যেগুলো নাকি 8 থেকে 9th সেঞ্চুরি, যেই সমস্ত জিনিসগুলো ওখানে রিকভার হয়েছে দোজ ডেটস ব্যাক টু 8th and 9th সেঞ্চুরিজ, ঠিক আছে। এবার নেক্সট অফিস টাইমিং জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা গভর্নমেন্টের অফিস টাইমিং তোমরা সবাই জানো, সকাল 10টা থেকে বিকেল 5:30, ঠিক আছে। এটা একদম রিপিটেড কোশ্চেন। জিজ্ঞেস করেছে মানে ক্যাজুয়াল লিভ বা সিএল কটা? টোটাল 12টা। মেডিকেল লিভ হচ্ছে তোমাদের কটা? 20। মেডিকেল লিভ হচ্ছে 20। এভাবেই তোমাদের বিভিন্ন জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছে। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা, প্রথম চা বাগান কোনটা ত্রিপুরার? অলরেডি আমরা অনেকবার ডিসকাস করেছি। ফার্স্ট টি গার্ডেন ইজ হীরাছড়া টি এস্টেট। কি বলেছি? হীরাছড়া টি এস্টেট ইজ দ্য ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা। এটা কোথায়? এটা হচ্ছে তোমাদের কৈলাসহর। কি বলেছি? এটা হচ্ছে তোমাদের কৈলাসহরে। নেক্সট কি জিজ্ঞেস করেছে? রাবার প্রোডাকশন নিয়ে ত্রিপুরার র্যাঙ্ক কত ইন্ডিয়াতে? ত্রিপুরার হচ্ছে কত? 2nd র্যাঙ্ক। প্রথম হচ্ছে কোনটা? কেরালা, মানে প্রোডাকশন অফ ন্যাচারাল রাবার। আর সবচেয়ে মনে রাখবে ত্রিপুরার ওয়েস্ট আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি ন্যাচারাল রাবার প্রোডাকশন হয়, ঠিক আছে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রাবার কোথায় প্রোডাকশন হয়? থাইল্যান্ড, ঠিক আছে। কি বলেছি? থাইল্যান্ড অ্যাকর্ডিং টু লেটেস্ট ডেটা, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। অনেক দিন আগে বলেছিলাম গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের প্লেলিস্টে, গঙ্গা, দ্য গঞ্জেস, ঠিক আছে, দ্য হোলি রিভার অফ ইন্ডিয়া। এবার নেক্সট টিটিএডিসি নিয়ে যেমন কোশ্চেন জিজ্ঞেস করে, ফুল ফর্ম, হেডকোয়ার্টার, চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান নেম, ঠিক আছে, সিট কতটা সিটে গভর্নর নমিনেট করে, এই সমস্ত কোশ্চেন্স গুলো, ঠিক আছে। এগুলো একদম বেসিক কোশ্চেন্স। প্লাস জিজ্ঞেস করবে লাস্ট ইলেকশন কবে হয়েছিল? 2021। নেক্সট ইলেকশন কবে হবে? এপ্রিল মাস 2026, ঠিক আছে।
এইবার জিজ্ঞেস করেছে মিজোরামের ক্যাপিটাল, তোমরা সবাই জানো মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল, ঠিক আছে, মিজোরামের ক্যাপিটাল কি আইজল। তেমনি মণিপুর যদি জিজ্ঞেস করে সামনে, তাই মণিপুর জেনে রাখো, মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, মিজোরামের হচ্ছে আইজল, মণিপুরের ক্যাপিটাল কি ইম্ফল, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে লার্জেস্ট লেক অফ ত্রিপুরা, এটা কোনটা, এটা হচ্ছে ডুম্বুর। ডুম্বুর ইজ দ্য লার্জেস্ট লেক অফ ত্রিপুরা, টোটাল কত 41 স্কোয়ার কিলোমিটার ইজ দ্য এরিয়া অফ দ্যাট লেক। তোমরা সবাই জানো রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তখন ডাইরেক্টর ছিলেন শ্রীমতী চাঁদনী চন্দ্রন, উনি কিন্তু এখন খোয়াই ডিস্ট্রিক্টের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ঠিক আছে। উনি কিন্তু অনেক ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, মানে ওয়াইল শি ওয়াজ ইন দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। এর মধ্যে একটা ইনিশিয়েটিভ কি, এটা হচ্ছে স্কুল অন বোট, এটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে। দেখো তোমাদের আনসারে যখন স্ট্র্যাটেজিকে নিয়ে কিছু জিজ্ঞেস করবে, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বলে দাও, তখন দ্য ইন্টারভিউয়ার্স উইল থিঙ্ক যে মানে ইউ আর চেকিং দ্য নিউজ পেপার, তোমরা ডেলি নিউজ পেপার চেক করো। তাই যখনই স্ট্র্যাটেজিকের আনসার বলবে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে মেনশন করে দিও। স্কুল অন বোট মানে এই যে তোমাদের ডুম্বুর আইল্যান্ডের যে সমস্ত আইল্যান্ডের বসবাসকারী যেসব স্টুডেন্টসরা আছে, ওরা কিন্তু ওখানে এই নৌকাতে যেতে আসতে স্কুলে যে খরচ হবে ওটা বহন করতে পারবে না, তার জন্য কিন্তু ওরা কিন্তু স্কুলে কিন্তু যায় না, স্কুল ড্রপ আউটের রেট ওখানে অনেকটা বেশি। তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনিশিয়েটিভটা শুরু করেছে, সবাইকে ফ্রি বোট সার্ভিস দেবে, স্কুলে নামিয়ে দেবে, স্কুল শেষ হলে আবার বাড়িতে নামিয়ে দেবে, ঠিক আছে। ইট ইজ এ স্টেপ টু রিডিউস দ্য স্কুল ড্রপ আউট রেট, ঠিক আছে। আর মনে রাখবে স্কুল ড্রপ আউট রেটে কিন্তু ত্রিপুরা কিন্তু সবচেয়ে কম ইন দ্য নর্থ ইস্ট। এটার ব্যাপারে আমাদের ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা বলে দেবো যে কি আপডেটটা, ঠিক আছে, একটা লেটেস্ট আপডেট আছে। আচ্ছা যাই হোক, এবার জিজ্ঞেস করেছে প্রেজেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া, প্রেজেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া কত, মনে রাখবে 1.43 বিলিয়ন। আর এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 2024-এ আমরা চাইনাকে কন্ট্রোল, মানে সরি, চাইনাকে আমরা পাস করে নেব। আর এখন কিন্তু এটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কিছু পলিসি আনুক টু কন্ট্রোল দ্য পপুলেশন, আদারওয়াইজ পপুলেশন এক্সপ্লোশন যখন হয়ে যাবে তখন কিন্তু ফুড স্ক্যারসিটি, জব স্ক্যারসিটি, সমস্ত কিছু স্ক্যারসিটি কিন্তু দেখা দিতে পারে, ঠিক আছে। এইবার নেক্সট জিজ্ঞেস করেছে ইন্ডিয়ার কিছু নেইবারিং দেশের নামগুলো বলো। ইন্ডিয়ার কিছু নেইবারিং দেশের নামগুলো তোমরা যেমন বলতে পারো বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, ঠিক আছে, এগুলো তোমরা বলতে পারো, মায়ানমার বলতে পারো। নেক্সট জিজ্ঞেস করেছে রাবারের গাছ থেকে আমরা কি পাই, রাবারের গাছ থেকে আমরা পাই কি ল্যাটেক্স, কি পাই ল্যাটেক্স। এটা একটা দুধের রং বা দুধের মতোই দেখতে একটা মিল্কি লিকুইড, ঠিক আছে, যেটা যেটা নাকি রাবারের গাছ থেকে আসে, ঠিক আছে। এটার এই ল্যাটেক্সটার মধ্যে কিন্তু 30% কিন্তু রাবার থাকে, কি থাকে 30% রাবার থাকে, যেগুলো নাকি পরে প্রসেসিং করে কিন্তু সলিড প্রোডাক্টস বানানো যায়, যেমন টায়ার বা বিভিন্ন যে সমস্ত প্রোডাক্ট ডে টু ডে লাইফে লাগে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে নর্থ ইস্টের 7 সিস্টার আর 1 ব্রাদার, এই 1 ব্রাদারটা কোন স্টেট, তোমরা সবাই জানো সিকিম। এটা জিওগ্রাফিক্যালি অনেকটা দূরে, অন্যান্য নর্থ ইস্ট স্টেটগুলো কিন্তু একটার সাথে একটা লাগানো, ম্যাপে তোমরা যদি দেখো, অলরেডি এটা আমরা ডিসকাস করেছি, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা জানো। তো এটাকে জিজ্ঞেস করেছে কেন এটাকে 1 ব্রাদার বলা হয়, ওটা দেখে নিও ভিডিওটা, ঠিক আছে। জিজ্ঞেস করেছে টোটাল কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি কটা আছে, টোটাল 8টা, স্টেট আছে টোটাল 28, ঠিক আছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট সিকিমের ক্যাপিটাল জিজ্ঞেস করেছে, সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। আসামের ক্যাপিটাল জিজ্ঞেস করেছে, আসামের ক্যাপিটাল দিসপুর, নট গুয়াহাটি, মনে রাখতে হবে এগুলো তোমাদের, ঠিক আছে। নেক্সট ব্লক, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, তোমরা যেই ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের সাবডিভিশনের নেম প্লাস ওখানের ইম্পর্টেন্ট ডেটাগুলো তোমাদের জেনে যেতে হবে। তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নাম্বার অফ ব্লকস বা নেম অফ ব্লকসগুলো তোমরা জেনে যেও, ঠিক আছে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের সাবডিভিশন জিজ্ঞেস করেছে বিশালগড়, সোনামুড়া, জম্পুইজলা, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন হচ্ছে কলই ফেস্টিভ্যাল বা কালাই ফেস্টিভ্যাল, এটা কোথায় তোমাদের অর্গানাইজ করা হয়েছে, এটা হচ্ছে তোমাদের জম্পুইজলাতে, ঠিক আছে, এটা জম্পুইজলাতে অর্গানাইজ করা হয়েছিল। এটা ছিল 153তম কলই ফেস্টিভ্যাল, জম্পুইজলা, ত্রিপুরাতে, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে এনআইওএস এর ফুল ফর্ম কি। এনআইওএস হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটার হেডকোয়ার্টার কোথায়, এটা হচ্ছে নয়ডা, যেটা নাকি তোমার কোথায়, উত্তরপ্রদেশ, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে লর্ড বুদ্ধার বলা কিছু লাইফ নিয়ে কিছু কোটসের ব্যাপার বলো। এগুলো তোমরা ইন্টারনেটে সার্চ করে নিও, অনেক কোটস আছে, হি ওয়াজ এ লেজেন্ড, ঠিক আছে। ওনার কিন্তু অনেক কোটস আছে যেগুলো তোমরা লাইফের সাথে অনেক রিলেট করতে পারবে, বা ওনার যদি টিচিংস গুলো তোমরা পড়ো তখন বুঝতে পারবে যে মানে মানে লাইফের বিভিন্ন যেমন সিচুয়েশন তোমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবে, উনি কিন্তু সব বলেছেন, ঠিক আছে। নেক্সট
আইএসবিটি, আইএসবিটির ফুল ফর্ম বলতে বলেছে। আইএসবিটির ফুল ফর্ম হচ্ছে ইন্টার স্টেট, আমরা অনেকবার এটা ডিসকাস করেছি, ইন্টার স্টেট বাস টার্মিনাস। এটা কোথায় আছে? চন্দ্রপুর বাস স্ট্যান্ড। ঠিক আছে, নেক্সট, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর ন্যাশনাল পার্ক। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর ন্যাশনাল পার্কের ডিফারেন্স জিজ্ঞেস করেছে, মনে রাখবে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু শুধু অ্যানিমেলসদের প্রোটেক্ট করার জন্য, ন্যাশনাল পার্কে কিন্তু বোথ অ্যানিমেলস আর প্ল্যান্টসদের কিন্তু প্রোটেকশন হয়। মনে রাখবে ন্যাশনাল পার্কের যেই এরিয়াটা ওইটা কিন্তু অনেকটা বড় থাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এরিয়া থেকে। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে টিআরটিসির ফুল ফর্ম। টিআরটিসি হচ্ছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। ঠিক আছে, এইবার নেক্সট জিজ্ঞেস করেছে, এটাও আমরা বলেছিলাম অনেকবার, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে জিজ্ঞেস করেছে কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস কিন্তু দেওয়া আছে, যেগুলো নাকি ইন্ডিয়ার প্রত্যেকটা সিটিজেনের যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কনস্টিটিউশনের পার্ট 3 তে দেওয়া। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরা হাইকোর্ট কবে এস্টাবলিশ হয়েছে? অন 23 মার্চ 2013। অন 23 মার্চ 2013 কিন্তু ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে, এইবার নেক্সট আরেকটা কোশ্চেন, এটা আমরা বলিনি। ঠিক আছে, এই একটাই কোশ্চেন যেটা আমরা বলিনি, জেনে রাখো। আগরতলা ফ্লাইওভার উড়াল পুলটা কবে ইনোগ্রেশন করা হয়েছে? মনে রাখবে আগরতলা ফ্লাইওভারের টোটাল লেংথ হচ্ছে 2.26 কিলোমিটার। এটা কনস্ট্রাকশন করা হয়েছিল বাই নাগার্জুনা কনস্ট্রাকশন কোম্পানি। এটা কিন্তু 2019-এ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে রাইট টু ভোট কি? কি বলেছি? রাইট টু ভোট। রাইট টু ভোট হচ্ছে মানে প্রত্যেকটা অ্যাডাল্ট সিটিজেন যারা আছে ইন্ডিয়ার, ওদের যাদেরই 18 ইয়ার্স প্লাস যাদের এইজ হয়ে গেছে, সবারই কিন্তু নিজেদের ইচ্ছে মতো নিজেদের নেতা বা লিডার চুজ করার কিন্তু অধিকার আছে। তার জন্য সবারই কিন্তু মানে ভোট দেওয়ার একটা অধিকার আছে। যে এই যে রাইট টু ভোট, এটা একটা ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তেমনি ভাবে ফান্ডামেন্টাল ডিউটিস জিজ্ঞেস করছে, আর্টিকেল জিজ্ঞেস করছে, শিডিউল পার্টস, এগুলো বিভিন্ন যেগুলো ত্রিপুরার সাথে রিলেটেড ওগুলো জিজ্ঞেস করছে। অলরেডি আমরা আগে ডিসকাস করেছি, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। ঠিক আছে, তো চলো, এই ছিল একটা ভিডিও। রিপিটেড কোশ্চেন্স গুলো আমরা আর বললাম না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। তোমরা যদি আমাদের ভিডিও শুধু ফলো করো অ্যাজ দ্য সোর্স অফ ইনফরমেশন, প্লাস আমাদের জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটটা তোমরা যদি নিয়ে গিয়ে পড়ে থাকো, তোমাদের 90 থেকে 95% কমন পড়বে, এক্সেপ্ট দ্য পার্সোনাল কোশ্চেন্স। পার্সোনাল কোশ্চেন্স তোমাদের কলেজ, স্কুল এগুলো নিয়ে করতে পারে। ঠিক আছে, তো চলো, এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না লেটেস্ট এন্ড ট্রেন্ডিং কোশ্চেন্স কি কি চলছে। ঠিক আছে, তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থস প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে পড়তে থাকো। আর যাদের এই টিপিএসসি কম্বাইন্ড এক্সামের ইন্টারভিউ আছে, তোমরা কিন্তু জেআরবিটির ভিডিওগুলোকে কিন্তু ইউজ করতে পারো, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওগুলোকে বোথ গ্রুপ সি আর গ্রুপ ডি ইউজ করতে পারো, কারণ সিমিলার লেভেল অফ কোশ্চেন্স কিন্তু তোমরা দেখতে পারবে আগামী দিনে যখনই তোমাদের এই ইন্টারভিউটা চলবে। আমরা আছি, আমরা ডে টু ডে ভিডিওস আপলোড করবো, আমরা তোমাদের গাইড করে দেবো যে কি রকম কোন ডাইরেকশনে তোমাদের পড়লে তোমাদের এই টিপিএসসি কম্বাইন ইন্টারভিউটা তোমরা ভালো করে দিতে পারবে। বাকি যেই পুলিশ কনস্টেবল, এটা ম্যাথস এন্ড রিজনিং এর ক্লাসটা আমরা আপলোড করব। ঠিক আছে, প্লাস আরো ভিডিওস আসবে নতুন, প্লাস আরো নোটস আনবো আমরা, যাতে তোমাদের যাতে হেল্প হয়। স্টাডি ইন তোমাদের পিছিয়ে মানে পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছে, তোমরা শুধু তোমাদের সাপোর্টটা একটু রেখো। আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকেও আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।